আসসালামু আলাইকুম। সকাল সকাল গাড়ি নিয়ে বেরোচ্ছি একটু ঘোরার উদ্দেশ্য। তো রস খেতে যাব। তো সকালবেলা 4টা বাজে বেরিয়ে গেলাম। দেখেন একটা পানির বোতল দেখা যাচ্ছে, এটা রসের জন্য, অন্য কিছু না। তো এখন চলে আসলাম আমার একটা বন্ধুর বাসার সামনেই। ওইখান থেকে ওকে রিসিভ করব। রিসিভ করে এই যে ও গাড়ি বাইক করতেছে, যুদ্ধ করতেছে গাড়ি লিয়া, পুরা পারাপারি লেগে গেছে গা। তো এই যে গাড়ি বন্ধু বাইক করতেছে। তো একটা চিপা দিয়ে বাইতে করতেছে, তো গেট লাগানো, রাতের অনেক রাত হয়ে গেছে, দেখে দেখা গেছে গেট খুলতে পারে নাই। পুরোটা চাবি হয়েছিল ওর নানার কাছে। আর নানা এবারে দৌড়ের উপরে রাখবো দেখা ও আস্তে আস্তে একাই বাইক করতেছে গাড়ি। তো ও বাইক করলেই আমরা বিসমিল্লার নাম নিয়ে রওনা দিব। তো দেখতে দেখতে এই যে চলে আসলাম অর্ধেক রাস্তার কাছাকাছি। তো ভোর সকালবেলা আপনারা দেখতেই পারতেছেন যে রাস্তাটা কীরকম নিরিবিলি। আর অবশ্যই রাত্রেবেলা সবাই রাইড করার সময় একটু খেয়াল রাখবেন, চারিদিকে অনেক টোকাই মোকাই থাকে রাস্তাঘাটে, ওরা কিছু দিয়া বাড়ি টাড়ি দিতে চায়। তো সতর্ক থাকবেন। আর ডান বাম খেয়াল রাখবেন, কেন অনেক গাড়ি আসে পড়ে। তো রাতের বেলা তো ওরা তাড়াতাড়ি যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, যে তাড়াতাড়ি পৌঁছায় দিলে একটু রেস্ট টেস্ট করবে, আবার ওদের টিপ মারতে হয়, এরকম চিন্তা ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে একটু রাস্তার দিকে খেয়াল রাখবেন। তো দেখতে দেখতে দেখেন ভোরের কাছাকাছি আইসা পড়ছে, আর আমরাও রাস্তায় আসতেছি। আর আমরা চলে যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্য, গাজীপুর কোনাবাড়ির দিকে। কোনাবাড়ির থেকে যাব সখীপুরের দিকে, তারপরে আবার ওই দিকে যাব। তো অনেকক্ষণ রাস্তায় থাকতে হইতেছে, আর শীত যেরকম ধুলাবালি সব কিছু মিলাইয়া একটা রস খেতে যাবো, ওইটার একটা আলাদা একটা ফিল। তো এই যে সকাল সকাল হয়ে গেছে, এখন প্রায় 6টার মতন বাজে। তো আমরা এখন গাজীপুরের কাছাকাছি। তো আমরা গাজীপুর থেকে এখন আমরা কোনাবাড়ির দিকে ঢুকলে বাইপাস হয়ে যাব। তো এই কারণে আমরা করতেছি। একটু কষ্ট করতেই হবে, কেন আপনার রস খেতে যাব, তার মানে কি কষ্ট করতে হবে না? একটু কষ্ট করতেই হবে আপনাদেরকে। তো আমরা এই যে রসের বাড়ির কাছাকাছি আইসা পড়ছি। দেখেন কত গাড়ি, যারা দেখতেছেন এই প্রাইভেট কার, মোটরসাইকেল, অটো, সাইকেল যা দেখতেছেন সবাই রস খাইতে আসছে। তো এটা একটা আপনার পুরা এখানে প্রায় 400-500 গাছ থাকে, তো এই কারণে সবাই এখানে সকালবেলা রস খেতে যায়। তো এটা 6টার ভিতরেই খুলে ফেলে। এই যে আমার পিছনে আমার বন্ধু আইসা পড়ছে। এখন আমরা এই যে গাড়িটা পার্কিং করার ব্যবস্থা করতেছি, যে গাড়িটা আরও গাড়ি আসবে, তো এই কারণে কোথায় রাখবো এই ডিসিশনটা নিতেছি। কেন অনেক গাড়ি, এতগুলা গাড়ির মাধ্যমে আমরা কিভাবে গাড়ি, তো অবশেষে গাড়িটা পার্কিং করলাম। পার্কিং করে আমরা এই যে এখন গেট দিয়ে ভিতরের দিকে যাব। তো এই যে দেখেন আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে দেখতেই পারতেছেন যে এই যে খেজুর গাছ, ফার্স্টেই আপনার সামনে খেজুর গাছ সারি সারি। তো অনেক কুয়াশা, তো এই কারণে কুয়াশায় আরো ওদিকে দূরে দেখা যাচ্ছে কম। তো এই দেখেন আরো আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার হাঁটাহাঁটি করতেছে, রস খেতে যাবে। আর এগুলো যা দেখতেছেন সারি সারি সব খেজুর গাছ। তো আমরা এই যে আস্তে আস্তে করে যেতেছি একটু ভিতরের দিকে যে আমরা রসের দেখবো। আর দেখছেন তো কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না কিছু ওদিকে কি আছে, ওদিকে সবই খেজুর গাছ। তো মনে করেন এই যে আমরা আস্তে আস্তে যেতেছি, যে রসটা নিজে গাছে দেখবো, তারপর খাবো। কেন এখন বাদুরের সমস্যা দেখে আমরা দেখে বিশ্বাস করে পরে খাবো। সবাই বলতেছে যে নিপা এটা সেটা আবি যাবি, তো এগুলা না দেখে, হ্যাঁ, সবাই বিশ্বাস করে না। তো আমরা এখন এই যে দেখেন চলে আসলাম। আরও অনেক মানুষ এখানে আছে, ছোট বড়, মহিলা হইতে পুরুষ হতে সবাই এখানে। আমরা আস্তে আস্তে হাঁটে যাচ্ছি। এই যে আমার বন্ধু হাঁটতেছে, ও আমরা এখন যাব নিজে নিজে গাছ থেকে নামাবো, পরে রস খাবো, তারপর আমরা অবশ্যই আবার গন্তব্যস্থায় আবার চলে যাব। সকালবেলা কুয়াশার মাধ্যমে সবকিছুই ভালো লাগে। দেখেন এটা একটা ছোট একটা বিল এখানে। তো শুধু শাপলা ফুলগুলা দেখা যাচ্ছে, লাল লাল শাপলা ফুলগুলা। তো এখানে আরও দেখা গেছে সকালবেলা আসা লাগে, কিন্তু আমরা দেরি হয়ে গেছে আসতে। আর এই বিলটা, এই যে ছোট ছোট কিছু গাছ, খেজুরের গাছ, এই দেখেন খেজুরের গাছে ছোট ছোট রস পড়তেছে, দেখতেই পারতেছেন। তো এখন আমাদের রস খাবার পালা, আমরা এখন রস নিব।
এটার উপর রাখ মামা আগে এমনি দেখ একটু হালকা লো, বেশি মিলে তো মজা লাগবে না। এটার উপর তো একটা গ্লাস সাজা না আর ভিজান না দেন, এটা টেস্ট আলাদা। আইসি কি একটা ভিডিও কর, আমার নিজের 1 লিটার লাগবে। হ্যাঁ হ্যাঁ টাকা তো আগে দেবে, আগে স্যার দিব বেটা, পরে খাইয়া দেয়া কাটা যাইব গা। আমার তো এমনি শীত করে দেখাইলে তো আর অবস্থা খারাপ। ভাই দিকে কোনো শুনি আশা করতে আল্লাহ আনছে দিতে দেশে আসলেই তো টাকা দিয়ে উঠছে। কইলাম না রস ঐতিহাসিক থেকে একটা আইসে যে রস এমন একটা জিনিস, একটু খাওয়াতে মনে করেন মানুষের কারেন্ট আমার ঠান্ডা লেগে যায়। সূর্য কেমন উঠতেছে কিন্তু সাইড দিয়ে ফাঁকা ফাঁকা দিয়ে উঠতেছে, মনে করেন আস্তে আস্তে করে ঢিলা ঢিলা উঠতেছে, জ্যামে করছে। আমার গাজীপুরে কোনো গাছ নেই, রস নাম লাগছে চুয়াডাঙ্গা থেকে গাছ আনছে, তাদের বেতন 30,000 টাকা মাসে খাওয়িয়ে দেওয়া হয়। 1000 টাকা বেতন, 3 বেলা খাবার, 2 বেলা রান্না। সোয়াবিনের তেল দাম বেশি হবে না। চুয়াডাঙ্গার আমার গাজীপুরে কোনো গাছ নেই। নতুন জামাই দিতে পূজা দেখি পূজা দোস্ত, হাতে আর পায়ে ধরে হোয়াট ইজ দ্য ফিলিংস? গাছটা কাটতে রস জামাই দেখে চিল এই করিস না এখন যাইব হেলগার আমার কিছু ছুটে গেল। চাইতে কেমন লাগবে বাপি, রস আছে তো, চাইতে না খেলে আরো দেন। এতগুলা গাছের তলে যখন রসটা খাইছি, এটা টিপটিটাই আলাদা। হ্যাঁ আমার তো শীতে যাচ্ছে মামা। কিন্তু কামামু, কিন্তু এর থেকে বেশি মজা মনে যাবো না। এই ফিলটা কোন জায়গায় পাওয়া যাবে না মামা? কেডা আনছে আরে ধন্যবাদ কি হলো জানা, হ্যাঁ খাও আমরা না অবভিয়াসলি এই জায়গা আনছে ধন্যবাদ নাই। হ্যাঁ অবভিয়াসলি দোস্ত, তোকে ধন্যবাদ অবশ্যই দিতে হয়। না ও আমি না ও আচ্ছা ধন্যবাদ হ্যাঁ, আমাদের ট্যুর গাইড মোহাম্মদ সুজন, এসকে সুজন মাহমুদ এসকে সুজন মাহমুদ, বন্ধু ওই ল্যাংটা গালের বন্ধু। বন্ধু ওই যে ভাও খাই যেতে টাকা দিব আমি যে খাইতেছি বেটা তো কষ্ট লাগে না, খেয়ালি আরে খাইতে থাক আইসি তো খাইলে আরেক লিটার না এইটা হইব না।